হাইজিনিক। আচ্ছা, হাইজিনিক মানে কি আপনারা জানেন? ইয়েস অথবা নো? হাইজিনিক মানে কি জানেন? বলুন, হাইজিনিক কথাটার মানে কি? হাইজিনিক কথাটার মানে এটাই বলছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, তাই না? তো আমরা দেখুন তো, পার্সোনাল প্রাইভেট পার্টকে বলছে ম্যাক্সিমাম আমরা পুরো বডি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমাদের প্রাইভেট পার্টকে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বা কি ইউজ করব, এই জায়গাটা এখনো আমাদের ডাউট আছে, তাই না? অনেকের কাছে ডাউট আছে। আর ম্যাক্সিমাম যদি জানতে চাই, গ্রামে গঞ্জে অনেক মহিলারা এখনো এই পার্ট নিয়ে সচেতন নয়। সচেতন আছে? সচেতন নয়। এই জন্য সরকার এই হেলথের সাথে যুক্ত রয়েছে, তাদেরকে বারবার করে সচেতন করার জন্য প্রত্যেকটা বাড়িতে পাঠাচ্ছে। কেন? ম্যাক্সিমাম আশা দিদিদের থেকে আমরা প্যাড ব্যবহার করি, তাই না? প্যাড, তাই তো? আশা দিদিরা বারবার করে গিয়ে বলে কি, আপনারা কাপড় ব্যবহার করবেন না, প্যাড ব্যবহার করুন, তাই না? তো এটা এখন আমরা অনেকে জানি, 50% মানুষ যে আমাদের প্যাড ব্যবহার করতে হয়। ইয়েস অথবা নো? ইয়েস। একটু কথা বলবেন, তাই না? তো সে বিষয় থেকে আমাদের কাছে যে কিসুলের ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে, আমরা অনেকে জানি বা অনেকে জানি না, বা অনেকে জেনেও আমরা অনেকে ভাবছি দাম বেশি, আমাদের কেনার সামর্থ্য নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলবো, এই কিসুল ব্র্যান্ডের ব্যাপারে আমাদের কাছে এখন যেটা বারবার করে আমাদের স্যার বলছেন, কি বলছে, হাইজেনিক ক্যাম্পেইনিং করতে। আচ্ছা, ক্যাম্পেইনিং করতে কোনো টাকা লাগবে? কোনো টাকা লাগবে? কারোর কাছ থেকে টাকা নেব? নো। তাহলে ক্যাম্পেইনিং করার জন্য আমাদের কাছে কোনো কিছু লাগবে না, কিন্তু আমরা সহযোগিতা অনেক পাবো। কি? আমাদের কাছে ক্যাম্পেইনিং করার জন্য কিছু টুলস লাগবে, এরকম কিছু বই লাগবে। এই বইয়ের মধ্যে আছে হিমোগ্লোবিন টেস্ট আমরা কি করে করতে পারি সেটা জানাবো। আর এই বইয়ের মধ্যে রয়েছে হিমোগ্লোবিন আমাদের মধ্যে কি আছে সেটা আমরা জানতে পারবো, তাই না? আর হিমোগ্লোবিন কম থাকলে আমরা কি কি নেব বা কি কি আমাদের খেতে হবে। তো এরকম কিছু বেসিক জিনিস লাগবে। পাশাপাশি আমাদের কাছে আমাদের প্রোডাক্ট থাকতে হবে, প্লাস মার্কেটের প্রোডাক্টও আমাদের কাছে রাখতে হবে, তবে কিন্তু সেই ক্যাম্পেইনিংয়ে করতে পারবো। সাথে যদি আমরা পারি, আমাদের যে বডি স্ক্যানার মেশিন এখানে যাদের এখনো করা হলো, তো এরকম আমাদের সাথে বডি স্ক্যানার মেশিনও লাগবে, যাতে আমরা যে মানুষটার কাছে যাব তাকে যেন পুরোপুরিভাবে আমরা তার কি কি ঘাটতি আছে, কোথায় কোথায় প্রবলেম আছে, ক্লিয়ারলি ভাবে যেন জানকারি দিয়ে আসতে পারি, তাই না? তো এই জায়গা থেকে বলবো, এই হাইজিন ক্যাম্পেইনিং যদি করি, এখানে আমাদের দুটো কাজ হবে। এক, আমরা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারবো, নতুন নতুন জায়গায় পৌঁছাতে পারবো। তৃতীয় হচ্ছে, আমাদের যেহেতু প্রোডাক্ট বেস বিজনেস, তো এই প্রোডাক্টের কোনো হাত পা নেই, আছে? বলুন তো নেই। তাহলে এই প্রোডাক্ট অলরেডি আসানিতে আমরা মানুষকে দিতে পারবো যে আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করুন, তাই না? ম্যাক্সিমাম যখন আমরা মার্কেটের প্যাড ব্যবহার করি, কি কি আমাদের প্রবলেম আসতে পারে? ম্যাক্সিমাম প্রবলেম হয় কি, খুজলি, র্যাশেস, ইনফেকশন, ইউরিন ইনফেকশন, ইউটিএসের টিউমার, হয় না? এরকম ম্যাক্সিমাম মহিলাদের প্রবলেম হয়। আর এখন যে এই গরমকাল চলছে, এখন তো আরো বেশি প্রবলেম হয়। জানি না আপনারা হয়তো এটার ব্যাপারে এগুলো কথা মিটিংয়ে শুনতে আসছি কেন, তাই না? ভালো লাগছে না। কিন্তু আজকের ডেটে এটা ওপেন হয়ে গেছে, পুরুষদের ক্ষেত্রেও যেমন, মহিলাদের ক্ষেত্রেও সেম। যদি ওনারা জেনে যায়, ওনার ওয়াইফ, ওনার মেয়ে যারা রয়েছে তাদেরকে ওনারা সচেতন করতে পারবে, তাই না? আর আমাদের তো বিশেষ করে জানকারি নেওয়া উচিত। আজকে আপনাদের লাইফ অর্ধেক চলে গেছে, নেক্সট যে জেনারেশন তৈরি হচ্ছে তাদের যদি এই ধরনের প্রবলেম হয়, ভালো লাগবে না। নেক্সট যাই নতুন নতুন যাদের পিরিয়ডের টাইম হয়ে যাচ্ছে বা স্টাডির দিকে হচ্ছে, তাদেরকে যদি আমরা এখন থেকে সতর্ক রাখি, আগামী দিনে অনেক প্রবলেম থেকে তারা বেঁচে যাবে, কোটি কোটি টাকাও আমরা বাড়ি থেকে বাঁচাতে পারবো। তো আমাদের কাছে যে প্যাড রয়েছে, স্যানিটারি ন্যাপকিন আছে, কিসুল একটা ব্র্যান্ড, সেখান থেকে 100% কটন, ঠিক আছে? পাশেই দোকান আছে, এখানে আনা নেই, তাহলে দেখাতাম। 100% কটন, 3 কোয়ালিটির আমাদের কাছে স্যানিটারি ন্যাপকিন রয়েছে। 30 টাকা থেকে স্টার্ট করা আছে, আপ টু 100 টাকা অবধি আমাদের কাছে আছে। এবার পাশাপাশি যখন আমাদের প্রচুর পরিমাণে কি হয়, এই গরমের মধ্যে একই কাপড় সবসময় পরে থাকতে গেলে কি হয় আমাদের, যখন আমরা এই কন্টিনিউ এটা করি, আর এই প্যাড আমরা বছরের পর বছর ব্যবহার করি, তাই না? আপ টু 13 বছর থেকে স্টাডি হয়, 40-50 অবধি চলতে থাকে, তাই না? এখান থেকেও ম্যাক্সিমাম মহিলাদের দেখা যাচ্ছে ইনফেকশন থেকে আগামী দিনে ক্যান্সারে গিয়ে পরিণত হচ্ছে, হয় না? আজকে ম্যাক্সিমাম মানুষের যদি আমরা দেখা যায় ক্যান্সার পরিণত হচ্ছে, কম বেশি সবার এখন এরিয়ার মধ্যে ক্যান্সারে কোনো না কোনো পেশেন্ট
সেই জায়গা থেকে যদি আমরা বলি আমাদের কাছে এই প্রবলেমটাকে সলভ করার জন্য কি আছে আমরা জানবো। আমাদের কাছে এই প্রবলেমটাকে সলভ করার জন্য সলভ করার জন্য আমাদের কিসুল ব্র্যান্ডের সাথে নিয়ে আসছে কি, যেরকম কি আমরা ডক্টরের কাছে যখন আপনারা ডক্টর দেখাতে যাবেন ম্যাক্সিমাম এটা সাজেস্ট করে, ডক্টর লিখে দেয় আপনারা এটা ব্যবহার করুন। আচ্ছা এটা কি দিয়ে তৈরি হয়েছে আপনারা কেউ জানেন? আমরা কখনো ফ্যাক্টরিতে গেছি, দেখেছি কি দিয়ে ব্যবহার করেছে, কি কেমিক্যাল আছে, কি ভালো কি অরিজিনাল? না, আমরা কখনো জানি না, তাই না? আমাদেরকে ডক্টর লিখেছে মাস্ট এটাই ব্যবহার করতে হবে, তাই না? তো এই ভিউয়ার্স আমরা দীর্ঘদিন ব্যবহার করি বা মা বোনেদের আমরা ব্যবহার করার জন্য পরামর্শ দিই। তো এর পরিবর্তে আমাদের কাছে রয়েছে কিসুল একটা ব্র্যান্ড যেটা হচ্ছে ইন্টিমেট ওয়াশ, ঠিক আছে? এটার মধ্যে না আছে কোনো কেমিক্যাল, না আছে আর কিছু। এটা কি করে আমরা বুঝতে পারবো এটার মধ্যে কেমিক্যাল আছে? এটা যদি আপনারা লবণের মধ্যে দিয়ে দেখেন, সেই লবণটা কিছুক্ষণের মধ্যে দেখবেন পুরো জমায়েত বেঁধে যাবে, প্লাস্টিকের মতো তৈরি হয়ে যাবে। আচ্ছা বুঝতেই পারছি লবণটা যখন প্লাস্টিকের মতো হয়ে যাচ্ছে তার মানে কি এখানে কেমিক্যাল অবশ্যই আছে। আমরা যখন পুরো ঘেমে যাই আমাদের শরীর থেকে কি বের হয়? লবণ বের হয়, তাই না? লবণ বের হয় তো। তো এই জন্য এটা লবণের মধ্যেই টেস্ট করা হয় আর তখন এই রিয়াকশন নেয়। তো এই কেমিক্যাল জাতীয় জিনিস যদি আমরা সারা বছর ব্যবহার করি বা অনেক লাইফ আমরা ব্যবহার করে যাচ্ছি, আমাদের ক্ষতি হবে না? বা নেক্সট জেনারেশন যারা তাদের ক্ষতি হবে না? অবশ্যই হচ্ছে। তো এটাকে পরিবর্তন করে আমরা এই ব্র্যান্ডটাকে ব্যবহার করব ইন্টিমেট ওয়াশ। এর দাম যদি বলি 20 ml এর দাম 45 টাকা, আমাদের ইন্টিমেট ওয়াশের দাম এখন হয়েছে 30 টাকা। এর উপরে আমরা পিভি পাবো, এর উপরে আমরা কমিশন পাবো, এর উপরে আমরা ফ্রি প্রোডাক্টও পাবো, আর এটা দিয়ে আমরা হাজার হাজার মহিলার কাছে পৌঁছাতে পারবো, যেটা আজকের ডেটে একটা মহিলার এত খাতিরে হচ্ছে বলবো ও আমাকে কি সলিউশন দেবে। কিন্তু যদি আমরা বলতে থাকি তো যখন আপনি একবার বলবেন আপনাকে তখন 10টা মহিলা অটোমেটিক এগিয়ে এসে আপনার কাছে বলবে দিদি আমার এই প্রবলেমটা আপনি বলুন, এর সলভ কী আছে, সলিউশন কী আছে, তাই না? আমরা বলতে পারি। এছাড়া যখন আমাদের শরীরে হিমোগ্লোবিনের কমি হয় তখন আমাদেরকে কি বলে, হিমোগ্লোবিনের জন্য আমাদের কি খেতে বলছে, যেটা কি হয় পুষ্টির অভাবে আমাদের অনেক হয়। হিমোগ্লোবিন একটা মহিলার মিনিমাম 10 থেকে 12 থাকা দরকার। ম্যাক্সিমাম মহিলাদের হিমোগ্লোবিন টেস্ট করা হয় 7 থেকে 8 থাকে, এর উপরে যায় না, খুব কম মহিলা থাকে। যখন কন্টিনিউ হিমোগ্লোবিন কম থাকবে আমরা এর কোনো ব্যবস্থা নেব না, অটোমেটিক একটা মহিলা অ্যানিমিক হতে পারে। অ্যানিমিক একটা রক্তাল্পতা রোগ, সেটাই আমরা আজ অবধি জানি না, কেউ জানি না। তো হিমোগ্লোবিন যদি কম থাকে কি খেতে হবে? কে কে খেয়ে আসছেন একটু হাত তুলবেন। এখানে বলছে কেউ খেয়ে আসছেন? না, নেই। আসবে আগামী দিনে 3 কেজি করে আমরা কে খাই? কেউ খান না, খেলেও হজম করতে পারবো না। এখানে বলছে বিট খেতে হবে, আর কি খেতে হবে? সেটা খেতে হবে 1400 গ্রাম, 1 কেজি 400 গ্রাম। আমরা কে খেতে পারবো? এছাড়া কিশমিশ, বাদাম, কাজু, পেস্তা, এগুলো তো রয়েছে। তো এত সব খাবার যদি আপনারা কেউ খান, আমার মনে হয় না আমরা হজম করতে পারবো না। তো এর সলিউশন আমাদের কাছে কি আছে? এই কন্টিনিউ হিমোগ্লোবিনটাকে, আয়রনটাকে ঠিকঠাক মেনটেন করার জন্য আমাদের কাছে নিউট্রিচার্জ ওমেন যদি আমরা নিতে পারি, এই ধরনের প্রবলেম আমাদের কাছে সলভ হতে পারে।